রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে একাদশীর দিন, মানে পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল। এই দেখো, মানে আজকে তো পুজো দিয়ে তারপরে প্রসাদ পেয়ে তারপরে চা বিস্কিট এসব খাওয়া হয়েছে। আজকে তো আর দানা খাবো না, তার জন্য আজকে মানে পুজো দিয়ে তারপরে চা খেয়েছি। মানে ঠাকুরের প্রসাদ পেয়ে তারপরে আমরা চা খাই। তাই একাদশীর দিন আজকে ভাবলাম ভগবানকে দর্শন করি, আমার ভিডিও শুরু করি। এই দেখো, দেখো বন্ধুরা, আজকে তো মানে একাদশী, তার জন্য দেখো আজকে আমরা ভাত খাবো না। কি বানিয়েছি এই দেখো, এই দেখো লুচি বানিয়েছি, লুচি খাবো। এখানেও আছে। আর এই যে সবজি বানিয়েছি ছোলার, এখানে কালো ছোলাও আছে, কাবলি ছোলাও আছে, দুইটা মিক্স করে আলু দিয়ে বানিয়েছি। নিরামিষ, তার জন্য দেখো এখানে তো মানে পেঁয়াজ রসুন দেওয়া যাবে না, পেঁয়াজ রসুন দিয়ে বানালে মানে ওটা টেস্ট হয়। আর এখন তো এটা চলবে না, নিরামিষ খেতে হয়, তার জন্য এই দেখো বানিয়েছি নিরামিষ করে। দেখো আজকে মানে আমাদের এটাই চলবে। দেখো লুচিগুলো কীরকম হয়েছে, মানে ভালো ফুলেছিল। এখন একটু ঠান্ডা হচ্ছে না, ঠান্ডা হলে তো ড্যাম হয়ে মানে হয়ে যায়, মানে ঠান্ডা হলে ফুলাটা ডেবে যায়, তার জন্য মানে আর কি বোঝা যাচ্ছে না তো একটা। দেখো আমার ছেলে মেয়ে ওরাও বলছে আজকে ভাত খাবো না, আজকে মানে একাদশী করব, তার জন্য সবার জন্য এখন বানিয়েছি, এখন খাবো, পরে রাতের বেলা তো আবার গরম গরম বানাতে হবে। আর ভাবছি আজকে ভাত বানাবো না, কিন্তু ভাত তো বানাতেই হবে, আমার শুনু আছে, শুনু তো ভাত ছাড়া থাকতেই পারে না। দেখো প্রেসার কুকারে চাল ধুয়ে ঠুয়ে দিয়ে দিয়েছি, এখন বসিয়ে দেবো। এখন রান্না হচ্ছে ছাগলের জন্য ভুট্টা। এই দেখো ভুট্টা রান্না করছি, মানে আমার কোনো কিছু ছুটি নাই, নিজেদের খাওয়ার ছুটি হলেও ওদের তো ঠিকভাবে রান্না করে দিতেই হবে, না হলে কী হবে। এই দেখো ভুট্টাটা নামিয়ে তারপরে আর কি ভাত বসিয়ে দেবো শোনার জন্য। ভাতটা রান্না করে ওকে দিব, মানে ওকে তো আর একবার দুইবার না যে এর কাছ থেকে ওর কাছ থেকে চেয়ে এনে দিব। ও 3-4 বার দিনের মধ্যে ভাত দিতে হয়, কার কাছে বারে বারে যাব, তার জন্য নিজেই রান্না করে ওকে দিতে থাকি ওর ইচ্ছা মতো। বললে তো দিবে, পাশের বাড়ি যদি বলি কুকুরের জন্য একটু ভাত দাও দিবে, কিন্তু কয়বার চাওয়া যায় বলো, তার জন্য আমি নিজেই বানিয়ে ফেলে থাকি। দেখো বন্ধুরা, মানে আমাদের কল বসিয়েছিল প্রায় 8-9 মাস হয়ে গেছে, এখনও জল আসে না। তার জন্য দেখো আমার ছেলে কী করেছে, কলটা খুলে ফেলেছে। পাইপে জল আসে, মানে কলের উপরে জল উঠে না, তার জন্য সবাই আমাদের ওদিকে এভাবেই মানে কল খুলে পাইপ দিয়ে জল খায়। এখন আমরাও ভাবছি যে এটাই কাজ করি। দেখো কলটা খুলে ফেলেছে, এখন পাইপ দিয়ে জল আসছে, এখন মানে ভরে ভরে এই যে বালতিতে রাখছি। এটা তো মানে কমসে কম খাওয়ার জলটা হলেই হলো। এই দেখো, মানে এইদিকে লাইনটা দেয় না এই মনে হয় এখনও, তার জন্য অত একটা স্পিডে আসে না, হালকা হালকা আসে, ওইটা দিয়ে আর কি খাওয়ার জলটা হয়। দেখো বন্ধুরা, আমাদের গাছে মানে একটা গাছে অল্প সুপারি হয়েছিল, সেদিন পেরেছি, ভাবলাম যে এগুলো কেটে রোদ্রে দিয়ে দেই। মানে এগুলো পেকেছে দেখো, আর কয়েকটা এই যে কাঁচা, এই কয়টা কাঁচা, সাথে এগুলোও পেরে ফেলেছি, এখন কেটে রোদ্রে দেই, শুকালে তো খেতে পারবো। আমি তো পান সুপারি খাই, সেই 12 মাস তো কিনে খেতে হয়, গাছে যখন হয়েছে কয়টা, তাই ভাবছি কেটে, এখানে না পুরো দিন রৌদ্র লাগে, ভাবলাম যে এখানে কেটে দিলে রোদে শুকিয়ে যাবে। কাঁচা সুপারি খেতে পারি না, ওই মানে শুকালে তারপরে। এগুলো একটু মানে আছে, কাঁচা কুমলা আছে, এগুলো ভালোভাবে পাকে না, তার জন্য আর শুকিয়ে যাবে।
গাছের জিনিস হলে না খুব আনন্দ লাগে, হ্যাঁ না? বাজার থেকে কিনে আনি খাই 12 মাস, কিন্তু গাছের জিনিস হলে আনন্দ একটা অন্যরকম লাগে। এই দেখো, তাও এখানে 1 কিলো 1.5 কিলোর মতো হয়ে যাবে। সুপারির যে দাম, 600 টাকা কিলো, শুকালে তো আধা কিলো তো হবে, না হলেও 250 হয়ে যাবে। হ্যাঁ, এই দেখো, এই কাটি এখানে সারাদিন রোদ লাগবে, মানে মোটামুটি শুকাবে। কয়েকদিন গেলে এটা খোসা থেকে মানে তুলে দেব, তারপরে আরও ভালোভাবে রোদ লাগবে। এখন খোসার মধ্যে হচ্ছে না, খোসা থেকে তোলা যাবে না, রোদ লাগলে তারপরে। এটা কমে আছে, থাক শুকা। দেখো হয়ে গেছে। এখন জায়গাটা মুছে নেব, পরিষ্কার করব। এখানে বসে কেটে দিলাম, মানে রোদ আছে তার জন্য। দেখো বন্ধুরা, এখন একটু বাঁধাকপি কেটে রাখছি। এটা মানে রাত্রেবেলা রান্না করব, কারণ এখন তো পুরি সবজি বানিয়েছি, ছোলার সবজি বানিয়েছি আর পুরি বানিয়েছি, এগুলো দুপুরবেলা খাবো। রাতের জন্য অল্প বাঁধাকপি কেটে রাখি। এক সবজি দিয়ে বারবার খেতে ভালো লাগে না, তাই আমার ছেলে বলছে যে মা বাঁধাকপি ঘন্ট করেও আর পুরি বানিয়ে, তার জন্য কেটে রাখছি। রাতের বেলা কাটা যায় না, অসুবিধা হয়, তার জন্য। আর এই বটিটার মধ্যে না দেখো ধান নেই, এটা নিরামিষ, ধান নেই, ভালোভাবে কাটা যায় না। দেখো কত মোটা মোটা হচ্ছে। আমিষ বটিটা সেই সুন্দর, এটা ধারও আছে, কাটলে সেই সুন্দর হয়ে কাটে। আর এটা ভালো কাটা যায় না, দেখো কত মোটা মোটা হয়ে যাচ্ছে। এখন কি করব, নিরামিষ ঘরে রান্না করব, নিরামিষ বটি দিয়ে তো কাটতে হবে। এটার মধ্যে বেশি ধারও নেই, সেই অসুবিধা হয়। বাঁধাকপি কাটবো আর এখানে 2-3টা আলু কেটে দেব, মানে ঘন্ট করে নেব, ভালো লাগবে। পরিশ্রম হচ্ছে আমার কাটতে। বাঁধাকপি যদি চিকন চিকন করে কাটা না যায় না, তাহলে ভালো লাগে না, মিশে না বেশি একটা। আজকে তো একাদশীর দিন, মানে পুরি সবজি খাওয়া যায় না পুরি, তাও আমরা না খেয়ে থাকতে পারি না, তাই খাই। কী করব, ফলমূল খেয়ে থাকা যায় না। এখন তো আরও গরমের দিন আসছে, এখন থাকতে পারবো না, এইভাবেই থাকবো। যখন দেখি না খেয়ে থাকতে পারবো তখন করব। এখন সারাদিন কাজ করতে হয়, না খেয়ে থাকা যায় না, শরীর অসুস্থ হয়ে যায়, তার জন্য আর কি ভাতটা খাই না, এটাই আর কি বলবো। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর কমেন্ট তো করবেই। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। যারা নতুন সাবস্ক্রাইব করবে তারা মানে একটু বলে দিও যে দিদিভাই তোমার পাশে আছি, চলে এসেছি, আমিও দেখবে তোমাদের পাশে চলে যাব। বলতে হবে না আমাকে যাওয়ার কথা, আমি চলে যাব। আর আজকে এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। বাই।